ট্রাভেল উইথ রাকেশ চ্যানেলে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আমি হচ্ছি রাকেশ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আছি এখন গড়মান্দারায়ণ, যেটা হুগলি জেলার মধ্যে খুবই একটা পপুলার জায়গা। একদিনের বেড়ানোর পক্ষে কিংবা চড়ুইভাতির জন্য এই জায়গাটা কিন্তু আদর্শ জায়গা। আর এই জায়গাটার লোকেশান হচ্ছে আরামবাগ থেকে 15 কিলোমিটার দূরে, অর্থাৎ একদম কামারপুকুর থেকে একদম কাছে অবস্থিত। তো আপনারা কামারপুকুর জয়রামবাটি এলে কিন্তু এই জায়গাটা অবশ্যই ঘুরে যেতে পারেন। তো শুরু থেকে ভিডিওটি দেখতে থাকুন। চাপাডাঙ্গা আরামবাগ রাস্তা বর্তমানে বেশ উন্নত, একদম ঝাঁ চকচকে রাস্তা। কলকাতা থেকে অহল্যাবাই হোলকার রোড ধরে অর্থাৎ চাপাডাঙ্গা আরামবাগ হয়ে গড়মান্দারায়ণ পর্যন্ত এই রোডটা যাচ্ছে। কলকাতা থেকে গড়মান্দারায়ণের দূরত্ব 95 কিলোমিটার মতো। কলকাতা থেকে আরামবাগের দূরত্ব 80 কিলোমিটার এবং আরামবাগ থেকে আরও 15 কিলোমিটার বাম দিকে গোঘাট বা কামারপুরের দিকে কিন্তু এই রোডটা ঢুকতে হবে, তাহলেই কিন্তু গড়মান্দারায়ণ তোমরা পৌঁছে যাবে। তোমরা ট্রেনে করেও গড়মান্দারায়ণ আসতে পারো, তার জন্য নিয়ারেস্ট স্টেশন হচ্ছে গোঘাট অথবা আরামবাগ। আরামবাগ থেকে নেমে তোমাদেরকে আবার বাসে করে কিন্তু গড়মান্দারায়ণ যেতে পারো। আমরা এখন পেরোচ্ছি আরামবাগ শহর। এবার আমরা যাব গোঘাটের দিকে। আরামবাগ থেকে গোঘাটের দিকে যেতে প্রথমেই পড়বে তোমাদের দ্বারকেশ্বর নদী, তোমাদেরকে পার করতে হবে। আর এই হচ্ছে দ্বারকেশ্বর নদীর বীজ। ডান দিকে চলে যাচ্ছে বিষ্ণুপুর, আর এই বাম দিক দিয়ে চলে যাচ্ছে গোঘাট, কামারপুকুর, জয়রামবাটি, সব এই দিক দিয়ে চলে যাচ্ছে। কামারপুকুর চটি থেকে গড়মান্দারায়ণের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। গড়মান্দারায়ণে একটি দুর্গের ধ্বংসাবশেষ রয়েছে। এখানে ঢোকার প্রবেশ মূল্য 20 টাকা, আর যদি 4 চাকা থাকে তার জন্য দিতে হবে পার্কিং ফি হিসাবে 30 টাকা। এখানে কোনো অনলাইন বুকিংয়ের সুবিধা নেই, তাই আপনারা কটেজ বুক করলে এখানে এসে স্পট বুকিং করবেন। বাম দিকে পিচ রাস্তা দেখা যাচ্ছে, আর আমরা গড়মান্দারায়ণের ঠিক পাশ দিয়ে এই ঢালাই রাস্তা দিয়ে ভেতরে ঢুকছি। আমরা পার্কে আসতে একটু লেট করে ফেলেছি, তাই পার্কের মধ্যে বেশ ভিড় জমে উঠেছে। এই পার্ক প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4:30 অবধি খোলা থাকে। পার্কের চারপাশের পরিবেশ কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দরভাবে এই পার্কটিকে সাজানো হয়েছে। চলছে বর্ষ শেষের সময়, তাই প্রচুর মানুষ এখানে চড়ুইভাতি করতে এসেছে। পার্কের ভেতরে কিন্তু অনেকগুলো ছোট বড় কটেজ, মিটিং হল এবং মাড হাউস দেখতে পাচ্ছি। পার্কের পাশেই আছে 2টি জলা। শীতের দিকে প্রচুর পরিযায়ী পাখি এখানে আসতো, এখন অনেক কম আসে। গড়মান্দারায়ণ পার্কে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন বিষয়কে মাথায় রেখে প্রাধান্য দেওয়া হয়েছে।
তো এই চড়ুইভাতি উপলক্ষে এখানে বিশাল মেলা বসেছে, প্রচুর ছোট বড় দোকান বসেছে রাস্তার দুপাশে। মন্দার ছিল একটি প্রাচীন সমৃদ্ধ জনপদ। প্রখ্যাত কথাসাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার দুর্গের নন্দিনী উপন্যাসে এই মন্দারণ দুর্গকে ভিত্তি করে তার একটি ঐতিহাসিক গল্প রচনা করেন। পরিখার উপরে আছে একটি ছোট্ট মতো ওয়াচ টাওয়ার। ভাবা যায় এখানেই ছিল এক সময় প্রাচীন দুর্গ। বর্ষ শেষ এবং বর্ষ শুরুতে কিন্তু এই গড়মান্দরায়ণে প্রচুর পরিমাণে মানুষ এখানে এসে ভিড় করেন। তো আজকে 25শে ডিসেম্বর, আজকে ভিড় কিন্তু দেখার মতো। গড়মান্দরায়ণ বেড়াতে এলে কিন্তু আপনারা এখানে দেখবেন বড় বড় পরীক্ষা কিন্তু এখানে কাটা আছে, এবং পরীক্ষা পেরিয়ে আপনাকে গড় অর্থাৎ একটু উঁচু জায়গায় যেতে হবে। 1204 থেকে 1206 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজির আমলে মন্দারণ সরকার নামে একটি বড় বিভাগের উল্লেখ পাওয়া যায়। বর্ষশেষ কিংবা বর্ষ শুরুতে এই গড়মান্দরায়ণ কিন্তু ভিড় থাকে মানুষের। তো এখানে একদিনের জন্য ছুটি কাটিয়ে যায়, অনেকে এখানে চড়ুইভাতি করতে কিন্তু এখানে আসে। তো জায়গাটা খুবই ভালো এবং জলের ব্যবস্থা খুবই ভালো, এবং এখানে উচ্চতর লাউডস্পিকার কিন্তু বাজানো নিষিদ্ধ, মানে এক প্রকার শান্তিপ্রিয় বলতে পারো। তো আপনারা যদি ফিস্ট বা চড়ুইভাতির জন্য আসতে চান আপনারা কিন্তু আসতে পারেন। আর এখানে টয়লেট, জলের ব্যবস্থা কিন্তু সবই ভালো আছে, লাইট ফাইট সবই আছে, এবং প্রশাসনও কিন্তু খুব তৎপর এখানে। তো তোমরা কিন্তু এই জায়গাটা আসতে পারো। মন্দারণ ও ভিতরগড় এই দুটি জায়গা নিয়ে প্রচুর দুর্গ ছিল। ভঙ্গুর সেই দুর্গগুলি কালের প্রভাবে মাটির তলায় চাপা পড়ে যায়। আমাদের এখন সিঁড়ি বেয়ে কিছুটাও উপরে যেতে হবে। এখানে একটি পীর গাজীর দরগা আছে, যেটি তেঁতুল গাছের নিচে অবস্থিত। 500 বা 600 বছর আগে গৌড়ের রাজা ছিলেন হুসেন শাহ এবং তার সেনাপতি ছিলেন ইসমাইল গাজী। তিনি যুদ্ধে মন্দারণের রাজা গজপতি সিংহকে পরাজিত করেন। আজকের গড়মান্দরায়ণের ভিডিও এখানেই শেষ করলাম। কেমন হয়েছে ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা। তোমরা কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে আমি একটা লাইক আশা করব। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, যাতে করে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা মোবাইলে পেয়ে যেতে পারো।